আপনি কি লক্ষ্য করেছেন হঠাৎ করে কেউ আপনার জীবনে অতিরিক্ত যত্নশীল হয়ে উঠেছে, অতিরিক্ত সহানুভূতি দেখাচ্ছে, কিন্তু আপনার ভেতরটা অদ্ভুতভাবে অস্বস্তিতে ভরে যাচ্ছে? মহাবিশ্ব বলছে সব সহানুভূতি সত্যি নয়, কিছু সহানুভূতি শুধু একটি মুখোশ। এই বার্তা আপনার দুঃখ বুঝতে আসেনি, সে এসেছে আপনার দুর্বলতা খুঁজে বার করতে। আপনি যখন ভেঙে পড়েছেন, যখন আপনার শক্তি সবচেয়ে কম, ঠিক তখনই সে পাশে দাঁড়ানোর ভান করছে। কিন্তু মনে রাখবেন, যে সব সময় আপনার ক্ষত ছুঁয়ে দেয় সে কখনো আপনার নিরাময় চায় না। মহাবিশ্ব স্পষ্ট করে বলছে এই শক্তি আপনার আলোকে নিভিয়ে দিতে চায়। আপনার আত্মবিশ্বাস, আপনার শান্তি ধীরে ধীরে শুষে নিচ্ছে। যদি কেউ বারবার আপনাকে অপরাধ বোধে ভোগায়, আপনার আত্মবিশ্বাস ভেঙে দেয়, আপনার প্রতিটা সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে, তাহলে বুঝে নিন এটা ভালোবাসা না, এটা নিয়ন্ত্রণ। মহাবিশ্ব আপনাকে বলছে এখনই সময় চোখ খোলার। আপনার শক্তিকে রক্ষা করুন, নিজের চারপাশে একটি শক্তিশালী সীমারেখা তৈরি করুন। সবাইকে বিশ্বাস করতে হবে না, সবাইকে নিজের ভেতরে ঢুকতে দিতে হবে না। যে সত্যিকারের আপনার, সে কখনো আপনাকে দুর্বল করে তুলবে না, বরং শক্তিশালী করে তুলবে। মনে রাখবেন, আপনি কারো শিকার নন। মহাবিশ্ব আজ আপনাকে সতর্ক করছে, কারণ আপনি তার সুরক্ষিত আত্মা। যে আপনার আলো নেভাতে এসেছে সে নিজেই আপনার আলোতে পুড়ে যাবে। হে প্রিয় আত্মা, আপনি হয়তো ভেবেছিলেন এটা একজন ভালো মানুষ যে আপনার কষ্ট বুঝতে পারে, আপনার পাশে দাঁড়াতে চায়, কিন্তু একটা প্রশ্ন করুন নিজেকে, কেন তার উপস্থিতিতে আপনার শক্তি কমে যায়? কেন তার সাথে কথা বলার পর আপনি আরও বিভ্রান্ত, আরও দুর্বল হয়ে পড়েন? মহাবিশ্ব বলছে এটা কাকতালীয় নয়, এটা একটি পরিকল্পনা। এই ব্যক্তি জানে আপনার কোন জায়গাটা সবচেয়ে ভঙ্গুর। সে সরাসরি আঘাত করে না, সে ধীরে ধীরে আপনার বিশ্বাসে ঢুকে পড়ে। প্রথমে সে আপনাকে বোঝে, তারপর আপনাকে নির্ভরশীল করে তোলে, শেষে আপনার নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটাই কেড়ে নেয়। এটা ভালোবাসা নয়, এটা এক ধরনের নিয়ন্ত্রণের খেলা। মহাবিশ্ব বলছে প্রত্যেক মানুষের একটি শক্তি আছে, একটি আলো আছে, কিন্তু কিছু মানুষ আছে যারা নিজের আলো তৈরি করতে পারে না, তাই অন্যের আলো চুরি করে বাঁচে। আপনি কি খেয়াল করেছেন তার সাথে সময় কাটানোর পর আপনি ক্লান্ত হয়ে পড়েন, আপনার মনের শান্তি নষ্ট হয়ে যায়, কারণ সে আপনার শক্তি নিচ্ছে নিঃশব্দে। এটা শুধু মানসিক বা আবেগের ব্যাপার নয়, এটা আপনার আত্মার উপর প্রভাব ফেলছে। সে আপনাকে নিজের থেকে দূরে সরিয়ে দিচ্ছে, আপনার সত্যিকারের পথ থেকে সরিয়ে দিচ্ছে। আপনি নিজের উপর সন্দেহ করতে শুরু করেছেন, যেটা আগে কখনো করেননি। মহাবিশ্ব বলছে এটা আপনার সত্যিকারের আপনি নন, এটা প্রভাবিত আপনি। এখন সময় নিজেকে ফিরিয়ে আনার, নিজের অনুভূতিকে অবহেলা করবেন না। যেখানেই অস্বস্তি সেখানেই সত্য লুকিয়ে আছে। প্রয়োজনে দূরত্ব তৈরি করুন, চুপচাপ কিন্তু দৃঢ়ভাবে। মনে রাখবেন, সীমারেখা অর্থাৎ বাউন্ডারি তৈরি করা কোনো অপরাধ নয়, এটা আত্মরক্ষা। যে ব্যক্তি আপনার আলো নিভিয়ে দিতে চায় সে কখনো আপনার জীবনের অংশ হওয়ার যোগ্য ছিল না। আপনি দুর্বল নন, আপনাকে দুর্বল বানানো হচ্ছিল। মহাবিশ্ব আজ আপনার চোখ খুলে দিচ্ছে, কারণ আপনি প্রস্তুত। আজ একটি সিদ্ধান্ত নিন, আমি আমার শক্তি ফিরিয়ে নিচ্ছি। যে মুখোশ পরে এসেছিল তার আসল রূপ আপনি দেখে ফেলেছেন। এবার আর ভয় নয়, এবার দূরত্ব, জাগরণ আর নিজের শক্তিকে ফিরিয়ে আনা। সবাই আঘাত করে না চিৎকার করে, কিছু মানুষ আসে নীরবে, হাসি মুখে, কোমল কথায়, সহানুভূতির ছায়া নিয়ে। আপনি ভেবেছিলেন এবার হয়তো কেউ সত্যিই আপনাকে বুঝবে, কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন, তার কাছাকাছি গেলে আপনি নিজের মতো থাকেন না, আপনি ছোট হয়ে যান, আপনার আলো ম্লান হয়ে যায়। মহাবিশ্ব বলছে এটা ভালোবাসা নয়, এটা একটি সূক্ষ্ম ভাঙন। সে কখনো সরাসরি আপনাকে ধ্বংস করবে না, কারণ তাতে আপনি বুঝে যাবেন। সে কি করে জানেন? আপনার কষ্টের গল্প শোনে, আপনার দুর্বলতা মনে রাখে, তারপর ঠিক সেই জায়গাতেই বারবার আঘাত করে, কিন্তু এমনভাবে যেন আপনি বুঝতেই না পারেন। ধীরে ধীরে আপনি নিজের বিচারবোধ নিয়ে সন্দেহ করতে শুরু করেন। এটাই তার জয়। যখন আপনি নিজের ওপর বিশ্বাস হারান, মহাবিশ্বর নিয়ম খুব স্পষ্ট। যেখানে আপনি বারবার নিজেকে ব্যাখ্যা করতে বাধ্য হন, সেখানে আপনি নিজের শক্তি হারাচ্ছেন। এই ব্যক্তি আপনাকে এমন অবস্থায় নিয়ে যায় যেখানে আপনি প্রমাণ করতে ব্যস্ত,
কিন্তু সে শুধু গ্রহণ করছে আপনার এনার্জি, আপনার মনোযোগ, আপনার আলো। আপনি হয়তো ভাবছেন আমি কেন এত ক্লান্ত, কারণ আপনি যুদ্ধ করছেন এমন কারোর সাথে যে সামনে থেকে লড়ছে না, ভেতর থেকে খাচ্ছে। আত্মার সংযোগ বিচ্ছিন্ন করা সবচেয়ে বিপজ্জনক দিক এখানে, যে আপনাকে আপনার নিজের পথ থেকে সরিয়ে দেয়, আপনার অন্তরের কণ্ঠস্বরকে দুর্বল করে দেয়। আপনি আগে যেভাবে সিদ্ধান্ত নিতেন এখন আর সেই আত্মবিশ্বাস নেই। আপনি নিজের ইনটিউশনকে প্রশ্ন করছেন, যেটা ছিল আপনার সব থেকে বড় শক্তি। মহাবিশ্ব বলছে আপনাকে নিজেকেই নিজের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে। কর্মফল ও মহাজাগতিক সত্য, এটা কোনো কাকতালীয় সংযোগ নয়। এই মানুষটি এসেছে আপনাকে একটা বড় শিক্ষা দিতে। কাকে বিশ্বাস করবেন, কোথায় থামতে হবে, নিজের শক্তিকে কিভাবে রক্ষা করতে হয়। মনে রাখবেন, যে আপনার আলো নেভাতে চায় সে নিজেই অন্ধকারের অংশ। আর অন্ধকার কখনো আলোকে জয় করতে পারে না, শুধু সাময়িক ঢেকে রাখতে পারে। মহাবিশ্ব বলছে এখনই সময়, চোখ খোলো, হৃদয় শক্ত করো এবং সীমারেখা টানো। না বলতে শেখো, দূরত্ব তৈরি করো ব্যাখ্যা ছাড়াই। নিজের নীরবতাকে শক্তি বানাও। সবচেয়ে বড় কথা, আপনার অনুভূতি আপনার সবচেয়ে সত্য গাইড। আপনি শিকার নন, আপনি একজন যোদ্ধা যাকে পরীক্ষার মধ্যে ফেলা হয়েছে। এই মানুষটি আপনার শেষ নয়, এটা আপনার রূপান্তরের শুরু। আপনার আলো কখনো নিভে যায়নি, শুধু ঢাকা পড়েছিল। আজ থেকে আপনি আর কাউকে আপনার ভেতরে ঢুকতে দেবেন না, যে আপনার শান্তি কেড়ে নেয়। মহাবিশ্ব আজ ঘোষণা করছে আপনি ফিরে আসছেন, আরও শক্তিশালী, আরও সচেতন, আরও অদম্য হয়ে। হে প্রিয় আত্মা, কিছু উপস্থিতি থাকে যা প্রথমে শান্তি দেয় কিন্তু ধীরে ধীরে অস্থিরতা তৈরি হয়ে ওঠে। আপনি নিজেও বুঝতে পারেন না কখন আপনি নিজের ভেতর থেকে সরে যেতে শুরু করলেন। আপনি হাসছেন কিন্তু ভেতরে ক্লান্ত। আপনি কথা বলছেন কিন্তু নিজের সত্যটা আর বলছেন না। মহাবিশ্ব আপনাকে থামিয়ে বলছে, এই অনুভূতিটা উপেক্ষা করবেন না, এটাই আপনার সতর্কবার্তা। এই ধ্বংস কখনো হঠাৎ আসে না, এটা ধীরে ধীরে গড়ে ওঠে। প্রথমে সে আপনাকে বিশেষ অনুভব করায়, তারপর আপনার চারিপাশ থেকে আপনাকে আলাদা করতে শুরু করে। শেষে আপনি এমন জায়গায় দাঁড়ান যেখানে আপনি শুধু তার দৃষ্টিতে নিজেকে দেখেন। এটাই সবচেয়ে বড় ফাঁদ, নিজেকে নিজের চোখে না দেখে অন্যের চোখে দেখা, নিজের বিরুদ্ধে দাঁড় করানো। আপনি কি খেয়াল করেছেন এখন আপনি নিজের প্রতিটা অনুভূতি নিয়ে সন্দেহ করেন? আমি কি বেশি ভাবছি, আমি কি ভুল বুঝছি? এই প্রশ্নগুলো আপনার নয়, এগুলো আপনাকে শেখানো হয়েছে। একজন মানুষ যখন আপনাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে আপনি নিজের সত্যকেও বিশ্বাস করতে পারেন না, তখন বুঝবেন এটা সম্পর্ক নয়, এটা নিয়ন্ত্রণের কাঠামো। শক্তির নীরব ক্ষয়। আপনার শক্তি একদিনে হারায়নি, প্রতিদিন একটু একটু করে কমেছে। অতিরিক্ত ব্যাখ্যা দিতে দিতে, নিজের অনুভূতি লুকাতে লুকাতে, শান্তি বজায় রাখতে গিয়ে নিজের সত্য চেপে রেখে। আপনি যুদ্ধ করেননি, তবুও ক্লান্ত হয়ে পড়েছেন, কারণ আপনি নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য লড়েছিলেন। মহাবিশ্বের হস্তক্ষেপ এখানেই মোড় ঘুরে যায়। মহাবিশ্ব কখনো আপনাকে ভাঙতে দেয় না, কিন্তু কখনো কখনো এমন পরিস্থিতিতে ফেলে যেখানে আপনি বাধ্য হন সত্যটা দেখতে। আজ আপনি এই বার্তাটি শুনছেন কারণ আপনি প্রস্তুত। সবাই এই সত্য দেখতে পায় না, যারা দেখে তারা বদলে যায়। মহাবিশ্ব বলছে এখন আপনাকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। যাকে ছাড়তে হবে তাকে ছাড়ুন নীরবে। নিজের অনুভূতিকে প্রমাণ করার দরকার নেই, নিজের শান্তিকে অগ্রাধিকার দিন যে কোনো সম্পর্কের আগে। মনে রাখবেন, সীমারেখা টানা মানে কাউকে হারানো নয়, নিজেকে ফিরে পাওয়া। আপনাকে দুর্বল বানানো হয়নি, আপনাকে পরীক্ষা করা হয়েছিল। আপনার আলো নিভে যায়নি, শুধু চাপা পড়েছিল। আর এখন আপনি সেটা আবার জ্বালাতে চলেছেন। যে মুখোশ আপনাকে বিভ্রান্ত করছিল আজ সেটা খুলে গেছে। এবার সিদ্ধান্ত আপনার, আপনি কি আবার সেই পুরনো ফাঁদে ফিরবেন নাকি নিজের শক্তির দিকে হাঁটবেন। মহাবিশ্ব বলছে আপনি আর আগের মানুষ নন, আপনি এখন জেগে উঠেছেন। সব ধ্বংস শব্দ করে না, কিছু ধ্বংস এতটাই নিঃশব্দে ঘটে যে আপনি টেরই পান না। আপনি আর আগের মানুষটি নেই, আপনি এখন একই মানুষ, কিন্তু আপনার সিদ্ধান্ত বদলে গেছে, আপনার আত্মবিশ্বাস কমে গেছে, আপনার ভেতরে সেই নিশ্চয়তা হারিয়ে গেছে। মহাবিশ্ব বলছে আপনাকে বাইরে থেকে ভাঙা হয়নি, ভাঙা হয়েছে ভেতর থেকে।
ট্রিগার আর নির্ভরতার ফাঁদ। এই সম্পর্ক বা এই মানুষটা হঠাৎ করে আপনার জীবনে আসেনি। সে এমন সময় এসেছে যখন আপনি ভেতরে ভেতরে কিছু খুঁজছিলেন, ভালোবাসা, বোঝাপড়া, স্বীকৃতি। সে ঠিক সেই জায়গাটাতেই হাত দিয়েছে। প্রথমে সে আপনাকে সেই জিনিসটা দিয়েছে যেটার জন্য আপনি অপেক্ষা করেছিলেন। তারপর ধীরে ধীরে সেই জিনিসটাই আপনার থেকে কেড়ে নেওয়া হয়েছে, আপনাকে তার উপর নির্ভরশীল করে ফেলা হয়েছে। এটাই আসল ফাঁদ, যেখানে আপনি ভাবেন ও ছাড়া আমি পারবো না। বাস্তবতা ও বিকৃত করা। আপনার চোখের সামনে যা ঘটেছে আপনি সেটা বিশ্বাস করতে পারছেন না, কারণ সে এমনভাবে কথা বলে, এমনভাবে পরিস্থিতি ঘুরিয়ে দেয় যে আপনি নিজের স্মৃতিকেও প্রশ্ন করেন। হয়তো আমি ভুল বুঝেছি, ও হয়তো এমন না। এই দ্বন্দ্বই আপনাকে আটকে রাখে। মহাবিশ্ব বলছে, যেখানে বারবার নিজের বাস্তবতা নিয়ে সন্দেহ হয় সেখানে সত্য চাপা পড়ে আছে। আত্মসম্মান ভাঙার নীরব প্রক্রিয়া। সে কখনো সরাসরি আপনাকে ছোট করবে না সব সময়, কিন্তু এমন কিছু কথা, এমন কিছু আচরণ যা ধীরে ধীরে আপনার আত্মসম্মানকে ক্ষয় করে। ছোট ছোট তির্যক কথা, তুলনা, আপনার সাফল্যকে হালকা করে দেখা, এই সব মিলিয়ে আপনি এমন জায়গায় পৌঁছান যেখানে আপনি নিজেকে প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়েন। আর যে নিজেকে প্রমাণ করতে ব্যস্ত সে নিজের মূল্য ভুলে যায়। কেন আপনি তাকে ছাড়তে পারছেন না? এটাই সবচেয়ে গভীর প্রশ্ন। আপনি জানেন এটা আপনাকে ভাঙছে, তবুও আপনি থাকছেন কেন? কারণ আপনি সেই প্রথম দিকের মানুষটাকে ধরে আছেন। আপনি আশা করছেন সব কিছু আবার আগের মতো হয়ে যাবে, কিন্তু সত্যটা খুবই কঠিন। যে মুখোশ পরে আপনাকে কাছে এসেছিল সেটাই ছিল আসল নয়। মহাবিশ্বের জাগরণের সংকেত। মহাবিশ্ব কখনো হঠাৎ করে কাউকে সরিয়ে দেয় না। সে আগে আপনাকে সংকেত দেয়। অস্বস্তি, বারবার একই সমস্যা, ভেতরের কণ্ঠস্বরের সতর্কতা। আপনি যদি বারবার একই কষ্টের মধ্যে পড়েন তাহলে এটা শাস্তি নয়, এটা একটি পাঠ যা না শেখা পর্যন্ত চলতেই থাকবে। চূড়ান্ত রূপান্তর। আপনাকে কাউকে হারাতে হবে না, আপনাকে শুধু এই প্যাটার্নটা ভাঙতে হবে। নিজেকে নিজের চোখে দেখতে হবে, নিজের সত্যকে গুরুত্ব দিতে হবে, ভয় এর জায়গায় সচেতনতা আনতে হবে। মনে রাখবেন, আপনি কাউকে ধরে রাখার জন্য জন্মাননি, আপনি নিজের শক্তিকে দাঁড়ানোর জন্য জন্মেছেন। আজ একটা সত্য মেনে নিন, যে আপনাকে ভেঙে দিচ্ছে সে কখনোই আপনাকে গড়ার জন্য আসেনি। মহাবিশ্ব আজ দরজা খুলে দিয়েছে, এখন বেরিয়ে আসা আপনার কাজ। আপনি হারাচ্ছেন না, আপনি নিজেকে ফিরে পাচ্ছেন। যদি আপনি এই চক্র ভাঙতে প্রস্তুত তাহলে কমেন্টে লিখুন, আমি মুক্ত হচ্ছি। হে প্রিয় আত্মা, মহাবিশ্ব এখন আপনাকে স্পষ্ট করে বলছে, আপনি যেটা অনুভব করছেন সেটাই সত্য। নিজেকে আর সন্দেহ করবেন না। যেখানে আপনার শান্তি নষ্ট হয় সেখানে আপনার থাকা দরকার নেই। আজ থেকেই নিজের শক্তিকে সুরক্ষিত করুন। যাকে দূরে রাখতে হবে তাকে দূরেই রাখুন। নিজের নীরবতাকে দুর্বলতা নয়, শক্তি বানান। মনে রাখবেন, আপনার না বলা আপনার আত্মাকে বাঁচানোর প্রথম পদক্ষেপ। যে মুখোশ পরে এসেছিল আজ তার আসল রূপ আপনি দেখে ফেলেছেন। এবার আর ভাঙা নয়, এবার ফিরে আসা। মহাবিশ্ব আজ ঘোষণা করছে, আপনার শক্তি কেউ কেড়ে নিতে পারবে না, কারণ আপনি নিজেই আপনার আলো। যদি এই বার্তাটি আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে থামবেন না, আজই সিদ্ধান্ত নিন, আমি নিজেকে বেছে নিচ্ছি। লাইক শেয়ার করে দিন আর কমেন্টে লিখুন, আমি জেগে উঠেছি। ধন্যবাদ মহাবিশ্ব।